সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তো আমাকে আসলে আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন যে সাজেকে এসে কোথায় থাকবেন। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন মেঘ কাব্য রিসোর্ট। মেঘ কাব্যটা আসলে একটা ক্লাসিক একটা রিসোর্ট। আসলে এখানে আসলে অনেকেই থাকতে পারবেন এসে। এটা মোটামুটি মিডল ক্লাস একটা রিসোর্ট। তো আমি আপনাদেরকে রিসোর্টটা একটু ঘুরে দেখাবো। এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এদিকে হচ্ছে কংলাক পাহাড়, আর এইদিকে হচ্ছে খাগড়াছড়ি থেকে আসার পরে যে ইয়াটা, এটা তো আমি আপনাদেরকে একটু মেঘ কাব্য রিসোর্টটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো আমি যখন শুরুতে যাচ্ছি তখন দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর একটা রিসিপশন, এবং আমি যদি এই পাশটা একটু দেখাই আপনাদেরকে, দেখেন এটা হচ্ছে মেঘ কাব্য রিসোর্টের মানে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে রিসিপশন। আর এদিকে দেখতে পাচ্ছি আমরা কাউন্টারটা দেখতে পাচ্ছি মেঘ কাব্য ঠিক এইদিকে, এবং এটাই মূলত আসলে ফ্রন্ট সাইড। এবং এখানে আসলে নিচে রুম আছে, আপনারা দেখতে পাচ্ছেন নিচেও রুম আছে, প্লাস দোতলাতে রুম আছে এবং উপরে রুম আছে। যেহেতু এখন রাত্রিবেলা প্রত্যেকটা রুমে কিন্তু আসলে গেস্ট আছে, যার কারণে আমরা আসলে আপনাদেরকে মানে দেখাইতে পারলাম না। আর রুমের যে প্রাইসগুলো সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে একটা চার্ট করে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা। মেঘ কাব্য রিসোর্টের যে যারা আসলে কর্তৃপক্ষ আছে ওনারা কিন্তু একটা রেট এখানে দিয়ে দিছে, যেটা আসলে আপনারা আসলে এটাও মানে সিস্টেম বুঝে হয়তো বা মানে কিছুটা আপ ডাউন হতে পারে। যদি সিজনে আসেন হয়তো একটু কম বা বেশি মানে এমনটা হতে পারে। তো যদিও রাত হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু জাস্ট দেখাবো। এই দেখেন, এটা হচ্ছে টোটালটা কিন্তু বাঁশের তৈরি আসলে দেখতে পাচ্ছেন, এবং অনেক সুন্দর আসলে মানে কারুকাজ করা এবং লাইটিং দেখতে পাচ্ছেন। পাশাপাশি যদি একটু দেখাই, তো এটা হচ্ছে আসলে মেঘ কাব্য রিসোর্টের মূল ফ্রন্ট সাইড, এবং নিচেও কিন্তু আসলে রুম আছে এবং তার নিচেও কিন্তু রুম আছে আর কি আন্ডারগ্রাউন্ডে। তো এখন আমরা যদি আপনাদেরকে একটু এই পাশটাতে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে নিচে একদম গ্রাউন্ড ফ্লোরে কিন্তু রুম আছে, তারপরে হচ্ছে এটা ফার্স্ট ফ্লোর এবং এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। আসলে যদিও রাত হয়ে গেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কর্তৃপক্ষের কিছু মানে নির্দেশনা দেওয়া আছে এখানে আর কি। তো এটা হচ্ছে এখন আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু আসলে থার্ড ফ্লোরে আসলে এখন রাতের বেলা যদিও যাওয়া যাচ্ছে না, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু আসলে রুম আছে। রুমগুলো আসলে খুবই সিমসাম, খুবই ছোট, ডাবল, এবং আপনারা যদি মানে গ্রুপিং করেও আসেন তাহলে কিন্তু আপনারা এখানে থাকতে পারবেন। তো আপনারা যারা রুম নিতে চাচ্ছেন সাজেক ভ্যালিতে এসে, আপনারা অবশ্যই মেঘ কাব্য রিসোর্টের যে ফেসবুক পেজ আছে সেই পেজ থেকে আপনারা কথা বলতে পারেন, সেখানে তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। পাশাপাশি আমি এই ভিডিও ডেসক্রিপশনে এই মেঘ কাব্য যে রিসোর্টের যে ফোন নাম্বার আছে সেটা কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে এসে থাকতে পারেন। বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসবেন, বন্ধুবান্ধব নিয়ে আসবেন, আপনারা কিন্তু এখানে এসে খুব সুন্দরভাবে থাকতে পারবেন। খুব সুন্দর একটা রিসোর্ট, এবং এখানে আমরা কিন্তু 2বার ছিলাম। এটা আসলে খুবই ভালো লাগার একটা জায়গা আমাদের। তো আপনারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই আসবেন। ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য হলো সাজেক ভ্যালি। বন্ধুরা, রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসেবে খ্যাত। সমুদ্র পৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় 1800 ফুট। সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলায় হওয়ায় ভৌগোলিক কারণে খাগড়াছড়ি দিঘিনালা থেকে সাজেকের যাতায়াত অনেকটা সহজ হয়। বন্ধুরা, খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার এবং দিঘিনালা থেকে 40 কিলোমিটার। বন্ধুরা, কংলাক পাহাড় হচ্ছে সাজেক ভ্রমণে আসা পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। আর সাজেক ভ্যালির শেষ গ্রাম কংলাক পাহাড় লুসাই গ্রাম জনগোষ্ঠীর অধ্যাসিত এলাকা। কংলাক পাড়া থেকেই কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল ভারতের লুসাই পাহাড় দেখা যায় ঠিক এই জায়গাটি থেকেই। আপনি চাইলে রুইলুইপাড়া থেকে 2 ঘন্টা ট্রেকিং করে কমলক ঝর্ণা দেখে আসতে পারবেন। সুন্দর এই ঝর্ণাটি অনেকের কাছে পিদাম তৈশা ঝর্ণা বা শিকাম তৈশা ঝর্ণা নামেও পরিচিত। বন্ধুগণ, সাজেকে থাকার জন্য প্রায় শতাধিক রিসোর্ট ও কটেজ আছে। এক রাত্রের জন্য রুম নিতে চাইলে আপনাকে গুনতে হবে 1500 টাকা থেকে প্রায় 15,000 টাকার মতো। ছুটির দিনে যেতে চাইলে মাসখানেক আগে থেকেই বুকিং দিয়ে রাখা ভালো। নয়তো ভালো রুম পাবার নিশ্চয়তা খুবই কম। আর কম দামে থাকতে চাইলে আদিবাসী কটেজগুলোতে থাকতে পারবেন। এছাড়া বর্তমানে পরিবেশের সাথে খাপ খাইয়ে নতুন অনেক কটেজ হয়েছে। সাজেকের সব কটেজ থেকেই মোটামুটি সুন্দর ভিউ পাওয়া যায়। বন্ধুরা, তার মধ্যে অন্যতম হচ্ছে এই মেঘ কাব্য হিলটপ কটেজ। আপনি যদি চান ফ্যামিলি অথবা আপনার বন্ধুবান্ধব নিয়ে কিন্তু আপনারা এই কটেজটি থাকতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সাথে দেশের বিভিন্ন ঐতিহ্যমণ্ডিত স্থানসমূহের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন সেই কামনা বিদায় নিচ্ছি আমি ইসমাইল বাবু। আল্লাহ হাফেজ।